বাংলাদেশের যুবকেরা এত মারাত্মক এমন ভাবে একটা ভিডিও বানাইছে, ওই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে একটা ভাঙ্গা ঘর, ওবায়দুল কাদের মরিয়া ফিট হয়ে পড়ে আছে। আবার কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে হাসিনা মরিয়া পড়ে আছে। তার সাইডে আবার শামীম ওসমান বহু নেতা এক ঘরের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত এলাকা মরিয়া পড়ে আছে। একটা কথা শিক্ষার জন্য বলতে চাই, ওরা বেঁচে আছে না মরে গেছে আল্লাহ জানে, তবে মরে যাবার আগেই মানুষ আলহামদুলিল্লাহ বলা শুরু করছে। এটা লক্ষণ ভালো না খারাপ? আল্লাহর কোরআন বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ মরে যাবে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহ, অথচ এরা মরে গেলে মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ। এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। সুনান আবু দাউদ শরীফের হাদিসে রাসূল বলেছে, একটা মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষরা তার জন্য যদি কেঁদে কেঁদে দোয়া করে, এটা হলো জান্নাতি মৃত্যু। খালেদা জিয়া মরে গেল, মানুষ কেঁদে কেঁদে দোয়া করেছে। শরীফ ওসমান হাদি বিদায় নিল, মানুষ দোয়া করেছে। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, ওই জালেমেরা জানাজা করতে দেয়নি, কবর জিয়ারত করতে দেয়নি, আলেমদের দোয়া করতে দেয়নি। আল্লামা সাঈদীর জন্য পুরো পৃথিবীর মানুষেরা কেঁদে কেঁদে দোয়া করেছে। এই যে কেঁদে কেঁদে দোয়া করে মানুষ মরলে, এগুলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর কেউ মরে যাওয়ার পরে মানুষ যখন ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে, এগুলো হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একটা কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি মরে গেলে মানুষজন আমার জন্য কান্না করে দোয়া করে, এটাই তো আমার জন্য জীবনের সফলতা। ওরা ওখানে যাই কি বসে আছে, মাঝে মধ্যে আবার ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলছি যে ম্যাডাম আসেন, এটা তো আপনার বগার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনার শর্ট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। বুবু বাইশ শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু বাইশ শট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল বগুড়ার মাহফিল চলছে চলবে, ধূপসাচিয়ার মাহফিল, সাতপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরিয়াটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আজকের মাহফিলে তো খিচুড়ি নাই নাকি, এই জন্য বেশি রাত করা যাবে না, অল্প কিছু সময় আছেন তো ইনশাল্লাহ। আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে। আচ্ছা, খালেদা জিয়ার কথা বলাতে আপনাকে মন খারাপ করলেন? আরে ভাই, দেশের জন্য যে যতটুকু অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। তবে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আর কি কোনো স্বৈরাচারকে আমরা দেখতে চাই?
আয়না ঘর দেখতে চাই। বাংলাদেশে নতুন করে যদি কোনো স্বৈরাচার দেখতে না চাই, আয়না ঘর দেখতে না চাই, জালিম না দেখতে চাই, আগামী নির্বাচনে আমাদেরকে গণভোটে হ্যার পক্ষে রায় দিতে হবে। ভালো করে বোঝেন। আপনি ভোট ধারের শীষ না ধারির পাল্লার দেবেন আপনার ব্যাপার, ওটা নিয়ে বলি আমি এখানে ক্যাসাল গন্ডগোল করতে চাই না। তবে দেশের সংস্কারে, রাষ্ট্র সংস্কারে আমাদের সবাইকে হ্যার পক্ষে গণভোটে রায় দিতে হবে। কিন্তু কিছু কিছু লোক কিন্তু বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা বক্তব্য দিচ্ছে যে গণভোটে হার পক্ষে ভোট দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিসমিল্লাহ থাকবে না, বিভিন্ন ভাবে বিভ্রান্ত করতেছে। এদেরকে বলতে চাই, যারা আপনাদের কাছে এসে না ভোটে ভোট চাবে, এদেরকে বলবেন তোমরা না বলছো, আমরাও তোমাদের না করে দিলাম, তোমাদের কোনো ভোট দেব না। কথা বলে না কেন? 2000 ছাত্র জনতা জীবন দিয়ে দেশ স্বাধীন করলো, হাজি জীবন দিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে। সুতরাং ওই ভারতের আধিপত্য থেকে এই দেশকে যদি মুক্ত করতে চাই, নতুন করে কাউকে যদি স্বৈরাচার হতে দিতে না চাই, আমাদের অবশ্যই রাষ্ট্র সংস্কারে হ্যার পক্ষে রায় দিতে হবে। ভালো করে বুঝবেন, যারা বলবে আমরা হ্যার পক্ষে নাই নার পক্ষে, তাদেরকে প্রশ্ন করে মুখের মধ্যে জবাব দেবেন যে তার মানে তোমরা আবারও নতুন করে স্বৈরাচার হতে চাচ্ছ। যদি সেটাই না হবে, হাসিনার সংবিধানকে কেন তোমরা রাখতে চাও? এটা সংস্কার হবে, নতুন রাষ্ট্র গঠন হবে, জুলাইয়ের স্পিড বাস্তবায়ন হবে, হাজির স্বপ্ন পূরণ হবে। আমরা রাষ্ট্র নতুন সংস্কার চাই কি চাই না? নতুন একটা শান্তিপূর্ণ দেশের জন্য হ্যার পক্ষে আমরা রায় দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, বলে আমিন। আলোচনা শুরু করেছিলাম, রাসূলের জীবনের আদর্শ মেনে চলাকে ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। পুরো কোরআন আমি গবেষণা করে দেখেছি, আল্লাহ তাআলা ওই নবীজির জীবনের আদর্শ মানা ফরজ করে দিলেন। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আযাব 21 নম্বর 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে তোমরা মুক্তি পেতে চাও, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। নবীর আদর্শ ছাড়া এই দুনিয়ার ভেতরে অন্য কারো আদর্শ মানা যাবে। এ গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, এই জমিনের ভেতরে হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনে হিসেবে জান্নামের মধ্যে ঢুকাইয়া দেবে। আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্যে ঢুকাবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, দুপসাসিয়ার মুসলমান নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য নেতার আদর্শ গ্রহণ করে, বিনয়ী হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই বগুড়া জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? দুপসাসিয়ার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? চেনা যায় না? আরে বঙ্গবন্ধু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ দুপসাসিয়ার মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনয়ী হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ।
মানুষ উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার। একমাত্র নবীর আদর্শ ধরা ছাড়া জান্নাত পাওয়া যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভেতরে আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান, আপনাকে নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম হতে চান, আপনাকে নবীর তরিকায় হতে হবে। আবার আপনি যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে